বিহার নির্বাচনের ফল নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। কার্যত আজ নির্বাচন কমিশনারকে সমালোচনায় দাঁড় করিয়েছেন। আজ জ্ঞানেশ কুমারের কড়া সমালোচনা করলেন রাহুল গান্ধীও। বিহারে বিজেপির জয়ের পেছনে নির্বাচন কমিশনের অবদান রয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ আজ করলেন অধীর রঞ্জন চৌধুরী। কি বললেন তিনি, শুনুন। আইসির পক্ষ থেকে নিশ্চয়ই করছে। আমি ওখানে অবজারভার হিসেবে গেছিলাম, আমি যা দেখেছি তা বলতে পারি। ওখানটায় কংগ্রেসের সংগঠনটা দুর্বল ছিল। আমরা ওখানে অবজার্ভ করেছি কংগ্রেসের সাংগঠনিক দুর্বল ছিল। রাহুল গান্ধী ওখানে প্রচন্ড একটা বাতাবরণ তৈরি করেছিল, বিরাট হাওয়া যাকে তৈরি করা বলে। লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের জমায়েত আমরা দেখেছি। কিন্তু সেইটাকে ট্রান্সলেট করে ভোটার ব্যালট বক্স পর্যন্ত পৌঁছানোর জন্য যে স্ট্রাকচারটা দরকার, যে পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ইলেকট্রাল মেশিনারি দরকার, সেটা আমাদের কাছে অভাব ছিল। এক, তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের বিরুদ্ধে, শুধুমাত্র নীতিশ কুমারের বিরুদ্ধে বিহারের মানুষের তেমন কোনো ক্ষোভ আমি দেখিনি। সে চুরি বাটপারি করেনি, তার ঘাড়ে খোকাবাবুর ব্যাগ নেই, ব্যাগে যা খোকাবাবু নেই, ভাই ভাতিজার কোনো গল্প নেই। ফলে নীতিশ কুমার সম্পর্কে বিহারের মানুষের একটা স্বচ্ছ ধারণা আছে যে এই লোকটা ব্যক্তিগত দুর্নীতির সঙ্গে জড়িত না। হ্যাঁ, পাল্টিবাজিতে মাস্টার তিনি পল্টু কুমার, যখন তখন পাল্টি মারেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, এটা বিহারের মানুষের মধ্যে কিন্তু ধারণা। পল্টু কুমার কিন্তু তিনি দুর্নীতি কুমার নয়, ঠিক আছে? তার ঘাড়ে ভাইপো ভাতিজার ব্যাগেজ নেই। সেই জায়গাটা অ্যাডভান্টেজ পেয়েছে। সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা পেয়েছে আমার নিজের ধারণা, মহিলাদের। এবং ভোটের আগে নিয়ম কানুন ভেঙে চুরমার করে দিয়ে মডেল কোড অফ কন্ডাক্ট যখন ইলেকশন কমিশন চালু করেছে, সেই অবস্থায় দাঁড়িয়ে যদি বলে সব মহিলাকে 10,000 টাকা দিয়ে দিব, 1,21,00,000 মহিলা কোথায় যাবে? পেনশন চালু করে দিল। আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। বিহারে বিজেপির জয়ের পেছনে নির্বাচন কমিশনের অবদান রয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি অভিযোগ করেছেন ভোট প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে, সেই অনিয়মের দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। তবে অধীরের পাশাপাশি আজ জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আজ প্রশ্নের মুখে। রাহুলের দাবি হচ্ছে যে ভোটের ফল ঘোষণার পদ্ধতি থেকে শুরু করে ইভিএম ব্যবস্থায় স্বচ্ছতা, সব জায়গাতে নাকি প্রশ্ন রয়েছে। যাই হোক, আজকে কংগ্রেসের একের পর এক অভিযোগ যে এবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, সেই কথাই বলছে এবার রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।